নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি জেলার পুজো। বাংলা পঞ্জিকায় পুজো আসছে, বাঙালির ঘরে উমা আসছে। নীল আকাশে মেঘ সাজিয়ে, গ্রামান্তরে কাশ ছড়িয়ে, খোলা বাতাসে দোলা ভাসিয়ে মা আসছেন ধরণী তলে। দেবীকে স্বাগত জানাতে তৈরি বাংলাও। মণ্ডপ সজ্জা চলছে, কুমোরের ঘরে সাজছে প্রতিমা। শিল্পীর তুলিতে হবে দৃষ্টিদান। ত্রিনয়ন ফুটিয়ে চৌকাঠ ডিঙিয়ে ঘরে আসবে উমা সপরিবারে। অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। নদিয়ার মাঝদিয়ার ১২৫ বছরের বারোয়ারি দুর্গোৎসবে এবছরের থিম সহজ পাঠ। মাতৃভাষা রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে এই মণ্ডপ, যেখানে শৈশবের বাংলা বইয়ের ছবি হয়ে উঠেছে প্রতিবাদের সুর। জানাচ্ছে ভাষা হারালে হারিয়ে যাবে আমাদের শিকড়। ১২৫ বছরের এই বারোয়ারি দুর্গোৎসব এবছর মাতৃভাষার গর্বে অনন্য। বাংলার শৈশব স্মৃতির প্রতীক সহজ পাঠকে থিম করে গড়ে উঠেছে গোটা মণ্ডপ। বার্তা একটাই, ভাষা হারালে হারিয়ে যাবে শিকড়, হারাবে বাঙালিয়ানা। এই মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয় থার্মোকল এবং ধান, কালোজিরে, মেথি, সর্ষে, সাবু সহ নানা শস্য। মণ্ডপে পা রাখলে দর্শনার্থীদের সামনে যেন খুলে যাবে স্মৃতির দরজা। সহজ পাঠের পরিচিত সেই ছবিগুলো যা এক সময় বইয়ের পাতায় আঁকা ছিল, এখানে তা জীবন্ত। বাংলা ভাষাটাকে ভুলে গেলে চলবে না কখনো। বাংলা ইংলিশ মিডিয়াম যতই থাক না কেন, বাংলা ভাষাটাকে ভুলে গেলে কখনোই চলবে না। পুরনো স্মৃতিগুলো যেগুলো আমরা ভুলে যাচ্ছি, আজ সহজ পাঠের অনেকে এখনও আছে যে অ থেকে চন্দ্রবিন্দু যাদব অবধি এখনও পুরো কেউ বলতে পারে না, হয়তো ভুলে গেছে, সবাই জানে কিন্তু ভুলে গেছে। তো সেই জিনিসটাকে নতুন করে আবার মনে করানোর জন্য এই উদ্যোগ আমাদের। রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে এরকম, বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের প্রকারান্তরের একটা বিরোধিতা বলা যায়, এবং বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে রবীন্দ্র সাহিত্যে এখানে তুলে ধরা হয়েছে। এই পুজোয় আজও উমা পূজিত হন বড়মা নামে। গ্রামের মানুষদের কাছে এই পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক মিলন মেলা। দুর্গোৎসবের দিনগুলোতে প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে মণ্ডপের প্রতিটি কোণ দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের সেই সোনালী স্মৃতিতে। আনন্দের এই উৎসব তাই কেবল দেবীর আরাধনা নয়, মাতৃভাষা রক্ষার অঙ্গীকারেরও উৎসব। মাজাদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।